লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি, ক্ষতিগ্রস্তদের পাশে বিডিও প্রধান সহ অন্যান্যরা। প্রায় মাসাধিকার লাগাতার বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের বহু গ্রামের বাসিন্দারা। বিভিন্ন গ্রামে মাটির বাড়ির অবস্থা বেহাল, কোথাও বাড়ির চাল ফুটো হয়ে জল পড়ছে, কোথাও আবার বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে গতকাল থেকে শুরু হয়েছে ব্লক প্রশাসনের তরফে সরেজমিনে তদন্ত। মঙ্গলবার শেহারা গ্রাম পঞ্চায়েতের পরিদর্শনে যান রায়না ১ নম্বর ব্লকের বিডিও অজয় কুমার দণ্ডপাত। পঞ্চায়েত প্রধান, সদস্য ও কর্মীদের নিয়ে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জরুরি বৈঠক করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপাতত আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পরামর্শ দেন বিডিও। পাশাপাশি বাড়ি মেরামতির জন্য ত্রিপল দেওয়ারও নির্দেশ দেন। বিশেষ করে যেসব বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেঙে পড়ার মুখে, সেগুলোর একটি আলাদা তালিকা তৈরির নির্দেশ দেন পঞ্চায়েত প্রধানকে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না আবহাওয়ার উন্নতি হচ্ছে ততদিন মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। স্যার, আজকে কোন অঞ্চল পরিদর্শনে এসেছেন এবং কি দেখলেন? আমি শেহারা গ্রাম পঞ্চায়েতে আজকে এসেছিলাম। এখানের কিছু মাটির বাড়ির রিপোর্ট এসছে যেগুলোর অবস্থা ভালো না, কিছুটা ডিলাপিলেটেড কন্ডিশনে রয়েছে অনেকগুলো মাটির বাড়ি। তো আমি যে রিপোর্টগুলো এরা তুলেছে, বিভিন্ন মেম্বার সাহেবরা বা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা বিভিন্ন ইউনিট থেকে যে রিপোর্টগুলো উঠে এসছে, তাদের ছবিগুলো নিয়ে অ্যানালাইজ করলাম এবং অ্যাকচুয়ালি কতগুলো কি খারাপ আছে বা কতগুলোকে তারপরে দেওয়া হয়েছে, কতগুলো বাকি রয়েছে, কোনগুলো বাড়িতে কোনো রকম জিআর বা কিছু দিতে হবে, সেই জিনিসগুলো আমরা অ্যানালাইজ করলাম সবাই সঙ্গে আলোচনা করে এবং সব ইনস্ট্রাকশন দেওয়া হলো। আমরা ফিল্ডেও সবাই মিলে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত কর্মীরা বা টিম সবাই মিলে যাবে ফিল্ডে, এবং ফিল্ডে গিয়ে যে বাড়িগুলোকে আমরা আলোচনাতে উঠে এলো যে বাড়িগুলোতে ইমিডিয়েট অ্যাকশান কিছু নিতে হবে বা কিছু ইমিডিয়েট সাহায্য দরকার আছে, সেইগুলোকে আমরা সেরকম সাহায্যের জন্য আমরা পরিকল্পনা করি এবং সেই বাড়িগুলোকে ভিজিট করে সেইভাবে আমরা সাহায্যগুলো প্রোভাইড করবো। আজকে শুনলাম বেশ কিছু ইনস্ট্রাকশন দিলেন, সেই ইনস্ট্রাকশনগুলো যেগুলো হলো যে আমাদের যে বাড়িগুলো যেগুলো ভগ্নপ্রায় রয়েছে বা যেগুলোতে ফাটল রয়েছে বা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জলের ফলে, মাটির গোড়াতে জল লেগে গেছে, সেই বাড়িগুলো থেকে যে পরিবারগুলো আছে তাদেরকে পাশের বাড়িতে, তাদের রিলেটিভের বাড়িতে শিফটিং করে দেওয়ার জন্য আজকে বললাম। কারণ আমরা একটা ডিফারেন্স বারবার পাচ্ছি যে মানুষজনকে যখন আমরা ফার্স্ট শেল্টারে বা কোনো স্কুলে শিফট করতে যাচ্ছি তারা রাজি হচ্ছে না। তো পাশের বাড়িতে থাকলে তারা তাদের রিলেটিভের বাড়িতে যদি পাশেই থাকে, রিলেটিভের বাড়িতে থাকলে তাদের বাড়িটাও লক্ষ্য নজর করতে পারবে, প্লাস তার বাড়িতে যে গবাদি পশু বা যে সমস্ত হাঁস মুরগি আছে সেগুলো তারা দেখতে পারবে। কিন্তু তাদের পরিবারকে ওই জায়গা থেকে শিফট করে পাশের বাড়িতে থাকতে হবে এই কদিনের জন্য, যতক্ষণ এই ওয়েদারটা কাটছে বা এই ধরনের এই বিপদটা কাটছে। কারণ এখন কোনো মুহূর্তে পড়ে গেলে প্রাণহানির একটা সম্ভাবনা। এখনো পর্যন্ত টোটাল শেহারা গ্রাম পঞ্চায়েতে কতগুলো বাড়িকে চিহ্নিতকরণ করা গেছে? আমরা দেখলাম যে মোটামুটি 145টা বাড়ি যেগুলো মাটির বাড়ি, সেগুলো সবগুলোই যে একেবারে এখনই যে এমার্জেন্সি মানে খুব খারাপ অবস্থা আছে এরকম নয়। কিছুগুলোর ক্ষেত্রে আছে যে সত্যি বাড়িগুলোতে হাফ ড্যামেজ কিছু আছে, একটা ফুল ড্যামেজ আছে, একটা বা দুটো বাড়ি ফুল ড্যামেজ আছে, কিছুগুলো হাফ ড্যামেজ পার্সিয়াল ড্যামেজ আছে, কিছুটা একটা দেওয়াল পড়ে গেছে। আর কিছু বাড়ি আছে যেগুলোতে এখনো পড়েনি, কিন্তু সেগুলোকে একটু নজর রাখতে হবে, কারণ বাড়ির গোড়ায় জল লেগে গেছে, বাড়িগুলো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে বা বাড়ির দেওয়াল ফাটল হয়ে দেখা যাচ্ছে সেরকম বাড়ি আছে। এবং কারণ কিছু বাড়ি আছে যেগুলোতে তারপলিন একটা উপরে দিলে সেখানে বাড়িতে ওই ছাদ হয়ে যে জলগুলো পড়ছে, খড়ের চাল বা টালির চাল যেগুলো আছে সেগুলো জলগুলোকে আটকানো সম্ভব হবে, দেওয়ালটা নষ্ট হবে। স্যার, এই সময় একটা জিনিস দেখা যাচ্ছে, বিশেষ করে গ্রামীণ এলাকাতে একবারে যারা বাংলা আবাস যোজনায় বাড়ি পেয়েছে, কিন্তু এই বর্ষা লেগে যাওয়ার কারণে তারা বাড়িটা কমপ্লিট করতে পারেনি, তাদের মাথাতেও ছাদ নাই, তাদের ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা কিছু করা হবে? যেগুলো আমাদের ক্ষেত্রে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্ষেত্রে আমাদের যেটা বাংলার বাড়ি, তার বাড়ি এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট করে উঠতে পারেননি, অবশ্যই আমরা তাকে প্রেশার দেবো বা বলবো আমরা তাকে যে আপনারা তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করে নিই। কিন্তু যেহেতু এই বর্ষার টাইমে লেবার বা মিস্ত্রির একটা সমস্যা আছে বা বাড়ি কাঁথারও একটা সমস্যা আছে, ফলে অনেকে বাড়িটা কমপ্লিট করতে পারছে না। তো তাদেরকে আমরা অবশ্যই, যদি তাদের বাড়ির পাশে কোনো বাড়ি অল্টারনেট কোনো থাকার অ্যারেঞ্জমেন্ট না থাকে, সেক্ষেত্রেও তারপরে অন্তত একটা দিয়ে তাকে একটা বসবাসের একটা ব্যবস্থা করে দিতে হবে আমাদের, কারণ না হচ্ছে থাকবে কোথায় করতে হবে। এছাড়াও আমরা আরেকটা, আপনার পঞ্চায়েতে বিডিও এসেছিলেন এবং কি দেখলেন এবং কি বার্তা দিয়ে গেলেন?
বিদেশে বার্তা দিয়ে গেলেন, পরিদর্শনে গেলেন এবং আমাদের সঙ্গে মিটিং করলেন। আমাদের পঞ্চায়েতের স্টাফরা ছিল, সদস্যরা ছিল, থেকে সবাই মিলে আলোচনা হলো যে বাড়িগুলো যে পরিস্থিতি হয়ে আছে, উনি একদম ফুল লিস্ট নিলেন যে কি অবস্থায় আছে, কার বাড়িতে জল পড়ছে, কার বাড়ি ভেঙে পড়েছে, সব লিস্ট নিলেন এবং বললেন যে যাদের বাড়ি খুব অবস্থা খারাপ, যারা সেই বাড়িটা যে কোনো মুহূর্তে পড়ে যাবে, তাদেরকে শিফট করার কথা বললেন। আমাদের স্টাফেরা যাচ্ছেন বাড়ি বাড়ি, গিয়ে বলছেন আপনাদের থাকার জায়গা দেবো, খাওয়া দাওয়া দেবো, আপনার বাড়ির অবস্থা খারাপ, আপনি শিফট করুন। এবং যাদের জল পড়ছে, একটু ক্ষতি হয়েছে বাড়ি বা একটু ডিয়ালে হেলে গেছে বা ফেটে গেছে, তাদেরকে তিরপল দেওয়া হবে, সব বলে গেলেন। এবং আমরা দিয়ে আসবো, আমাদের স্টাফেরা দিয়ে আসবে বাড়িতে, আর নাহলে ডেকে দিয়ে দেবে। এবং যাদের আরও কিছু জায়গা পরিদর্শন করতে বললেন, যারা সাপে কেটে মারা যাচ্ছে তাদের যাতে না মারা যায়, তাই সেইগুলো আমাদের সদস্যদের এবং আমাদের পঞ্চায়েতের স্টাফরা থাকবে, থেকে দেখে নেবে। সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে যাব। কোনো ওঝা, কোনো ঠাকুর বাড়ি যাতে না যায়, গেলে সচেতন প্রচার করতে বলে গেলেন। এবং বিডিও সাহেব আমাদের সঙ্গে খুব স্টাফের দিকে নিয়ে খুব ভালোভাবে দেখলেন কোথায় কি বাড়ির অবস্থা আছে, দেখে উনি বলে গেলেন যে কি তিরপল পাঠাবেন, পাঠিয়ে দিয়েছেন, এখানে আসছে তিরপল যাদের দিতে হবে তাদেরকে লিস্ট করে দিলেন, তাদেরকে তিরপল দিতে হবে। এবং বাড়ি বাড়ি আরও কি অবস্থায় আছে, আরও কারোর বাড়ি কিছু ক্ষতি হতে পারে, সেগুলো দেখতে বললেন, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্ট পাঠাতে